আসসালামু আলাইকুম। আজকে এই সবার সম্মানিত সভাপতি নাগরপুরে গর্ব কয়েকবারের মন্ত্রী এমপি অ্যাডভোকেট জনাব মোহাম্মদ খান সাহেব উপস্থিত, আমাদের আরো এই আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, নাগরপুর মহিলা কলেজের শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং আপনারা যারা আমাদের এলাকার বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধি এবং এই প্রতিষ্ঠানের যারা উন্নয়ন চান এবং এলাকার যারা উন্নয়ন চান, আমার বিজ্ঞ বন্ধু, ভাই এবং পরমাত্মীয় বলে আমি মনে করি। এবং আরও আছেন আমাদের দুইজন কনিষ্ঠ সদস্য, ব্যারিস্টার নুসরাত এবং নিশা। সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন, সালাম এবং আরো যদি কিছু বলতে হয় সেটা হলো নতুন বাংলাদেশের শুভেচ্ছা। আমি আশা করব এতক্ষণ আপনারা অনেক বক্তব্যই শুনেছেন, আমাকে হয়তো চিনে থাকবেন। আমি মরহুম হেডমাস্টার আব্দুর রহমান সাহেবের জ্যেষ্ঠ কন্যা। আমার নাম ফেরদৌসারা মিনি, এলাকায় আমাকে মিনি নামে সবাই চিনতেন। আর আমি এই নাগরপুরের মেয়ে, এখানেই আমার জন্ম, এখানেই আমার লেখাপড়া এবং আমার চাকরি জীবনও শুরু হয়েছিল নাগরপুর সরকারি কলেজ থেকে। এখানে আমার অনেক আত্মীয়র সাথে সাথে অনেক ছাত্রছাত্রীও আছে এবং এই কলেজের শিক্ষকও কয়েকজন আছে যারা আমার সরাসরি ছাত্রী এবং শিক্ষক। সেই হিসাবে আমি অনেকটাই বলতে পারেন কি বলবো, বিভিন্ন ধরনের সম্পর্কিত, যা আমাকে অনেক বেশি আবেগ আপ্লুত করে, আনন্দিত করে। আজকে আসলে এখানে আসার সৌভাগ্য আমার হয়েছে। আমি ভাবিনি যে এভাবে আমি আসতে পারবো। তবে যখন এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল তখন আমাদের এই নেতা ছিলেন নূর মোহাম্মদ সাহেব ছিলেন, ওনার সাথে সার্বিক সহযোগিতা আমার বাবা করেছিলেন হেডমাস্টার আব্দুর রহমান সাহেব। আজকে তিনি নেয়, কিন্তু তার কন্যা হিসেবে হয়তো আমাকে আল্লাহ নির্ধারণ করেছেন বলে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি। তো এই জন্য আমি নিজেকে আজকে সৌভাগ্যবতী মনে করছি এবং গর্বিত মনে করছি। আমার চাকরিটা শিক্ষকতার সাথে জড়িত ছিল। আমি প্রভাষক হিসাবে যোগদান করি, তারপরে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদোন্নতি পাই। বাংলাদেশের বিভিন্ন কলেজে আমি চাকরি করেছি এবং বাংলাদেশের সমস্ত স্কুল কলেজের যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় নাইম, আপনারা জানেন, তো সেখানকারও আমি ডিরেক্টর ছিলাম অনেকদিন। সেখানে প্রায় 10 বছর আমি কাজ করেছি। সেই সুবাদে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন শিক্ষকদের সাথেও আমার পরিচয় ঘটেছে। আমি আল্লাহর কাছে অশেষ রহমত আমার উপরে বর্ষিত ছিল যে আমি সব লেভেলের ছাত্র ছাত্রী পেয়েছি, একেবারে ইন্টারমিডিয়েটের ছাত্র থেকে ছাত্রদের শিক্ষক সবাইকে পেয়েছি আমার জীবনে। এই সব বিশ্লেষণ করলে আমার যথেষ্ট শিক্ষাদায় বা শিক্ষকতার জীবনে অভিজ্ঞতা হয়েছিল। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটি, সেটিতেও জগন্নাথে আমি চাকরি করেছি এবং আন্দোলন করেছিলাম বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য, এবং সেই আন্দোলনের ফলে সেটি বিশ্ববিদ্যালয় হয়েছে। যদিও আমরা সেখানে আর থাকতে পারিনি, তার আগেই আমি পদোন্নতি পেয়ে রাজধানী চলে গিয়েছিলাম। যাই হোক, আমি আমার ব্যক্তিগত কথাগুলো বলছি না। আজকে আমি এখানে এসেছি এই কলেজের উন্নয়নের জন্য। এই কলেজটি যেন যারা প্রতিষ্ঠা করেছেন, আমাদের যিনি আমার পাশে বসা আছেন অ্যাডভোকেট নূর মোহাম্মদ খান সাহেব, এবং এই এলাকার জনগণের অক্লান্ত প্রচেষ্টা, সেই সাথে আমার বাবারও অক্লান্ত প্রচেষ্টা, এই এলাকার যত শিক্ষক ছিলেন, যত গুণীজন ছিলেন, সবার প্রচেষ্টাতেই এই প্রতিষ্ঠান
দাঁড়িয়ে আছে আজ পর্যন্ত। আমি চাই যে এই প্রতিষ্ঠান আরো উন্নতি সাধন করুক, এই প্রতিষ্ঠান আরো ব্যাপক আকারে বৃদ্ধি করুক। এই প্রতিষ্ঠানটি এখনো কয়েকটা সাবজেক্টে অনার্স আছে, প্রায় সব সাবজেক্টে অনার্স মাস্টার্স হোক, আরো শিক্ষক নিয়োগ দেওয়া হোক, আরো কর্মচারী নিয়োগ দেওয়া হোক, এর প্রসারতা আরো বেশি হোক। এক সময় আমি শুনেছি যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়টি আজকে হয়েছে, সেটি একটা স্কুল ছিল, প্রাইমারি স্কুল ছিল, সেটি আজকে বিশ্ববিদ্যালয় কলেজে করটিয়া সাধক বিশ্ববিদ্যালয় কলেজ, সেটিও এক সময় কিন্তু এত বড় ছিল না। কাজেই আমাদের নাগপুরের এই মহিলা কলেজটিও যে পর্যায়ে আছে, আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের যদি উন্নত এবং বিকশিত চিন্তা এটা পড়ে, তাহলে অবশ্যই একদিন ওই রকম একটি প্রতিষ্ঠান দাঁড়াতে পারে। আমি আপনাদের কাছে সেই প্রত্যাশা চাইব, সব দিক থেকে সবভাবেই নাগপুর মহিলা কলেজকে আপনারা সহযোগিতা দান করবেন, এটা আমার আজকের প্রত্যাশা। নারী স্বাধীনতা আর নারী শিক্ষা, বেগম রোকেয়ার কাহিনী পড়েছিলাম আমি ক্লাস 2-তে যখন পড়ি। তার আগে আমি কয়েকটি গল্প পড়েছিলাম, এখনো ওগুলা বইয়ে আছে কিনা জানি না, শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক, আরো অনেকের কথা। কিন্তু আমি খুব হতাশ হয়েছিলাম, সব পুরুষ লোকরাই সব লেখাপড়া করছে, মহিলারা মনে হয় কিছু পড়ে নাই। যেদিন বেগম রোকেয়া সম্পর্কে স্যার ক্লাসে পড়ালেন, তারপরে আমি প্রতিদিনই বাড়িতে ফিরে গেলে আমার বাবা জিজ্ঞেস করতো, তোমাদের কাছ থেকে কি পড়ে এসেছে? তা আমি এই গল্পগুলো বলতাম। তো যেদিন শেরে বাংলার কথা বলছি, সেই দিন আমার খুব ভালো লাগছে। আমি বলছি, দেখো শেরে বাংলা কত কি করেছে, আর পুরুষ লোকরাই সব করেছে, কি আল্লাহ আমাকে একটা মহিলা বানাইলো, আমি মনে মনে ভাবলাম। কিন্তু যেদিন বেগম রোকেয়ার কাহিনী পড়েছি, সেই দিন আমার বাবাকে আমি দৌড়ে গিয়ে জড়ায় ধরছি, বলে কি হয়েছে, হঠাৎ তুমি এরকম করছো? আমি জানো আজকে না বেগম রোকেয়ার কাহিনী করলাম, কিরকম সে রংপুরে পায়রাগঞ্জ গ্রামে জন্ম নিয়েছে, তারপরে মানে মুখস্থ সব বলে দিলাম। আব্বা বললো যে তোমার কি মুখস্থ হয়ে গেছে? আমি হ্যাঁ, স্যার যখন যেটা বলে আমি একদম সবই মুখস্থ করে ফেলি। তা আমিও একদিন বেগম রোকেয়ার মতোই হবো, আমার বাবাকে বললাম। সে তাকিয়ে থাকলো। এখন আমার মনে হয় যে ছোটবেলায় যদি আমরা ভালো কিছু শিখি, সেগুলো আমাদের জীবনে হয়তো পাথেয় হয়ে থাকে। আজকে আমরা দুটো মেয়েকে এখানে ব্যারিস্টার হিসাবে পেয়েছি। আমাদের এই নূর মোহাম্মদ খান সাহেব, তিনি যত কিছুই জীবনে অর্জন করেছেন, আমার মনে হয় এটা তার জীবনের সবচেয়ে বড় সফলতা এবং বড় অর্জন। এটা আমাদের কাছে, আমাদের এলাকার জন্য গর্ব। আমরা মনে করি ওনার কন্যারা শুধু ওনার গর্বের বিষয় না, আমাদেরও গর্বের বিষয়। আমরাও আজকে এর জন্য প্রাউড ফিল করছি যে আমাদের আরো কিছু আছে, আমরা দরিদ্র নয়, সব দিকেই আমরা সমৃদ্ধশালী। তো যাই হোক, আপনাদের কাছে আমি এইটুকু অনেক কথাই বলে ফেললাম, হয়তো অনেক কথা বলারও ছিল, সময়ের স্বল্পতায় আরো অনেক কথাই বলা হলো না। তবে একটাই প্রত্যাশা থাকলো, সবসময় আমার বাবা নাগপুরের ছেলে মেয়েদের শিক্ষার জন্য অক্লান্ত প্রচেষ্টা এবং পরিশ্রম করেছে। হয়তোবা যারা জানেন বা শুনেছেন তারা জানেন, আর যারা জানেন না তাদেরকে আজকে আমি বলবো যে আপনারা প্রত্যেকের পরিবারের ছেলে মেয়েদেরকে সমান সুযোগ সুবিধা দিবেন এবং তাদেরকে শিক্ষা এবং সাংস্কৃতিক সর্বক্ষেত্রে এগিয়ে আনবেন। এই ধরনের সন্তানদেরকে আমরা চাই, সে ছেলে হোক সে মেয়ে হোক, আমরা পিছিয়ে পড়তে চাই না, আমরা এগিয়ে যাব। এটাই প্রত্যাশা থাকলো। এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আনিস ভাই, শুনে নাই রে সবাই।